This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিকে দিকে বেআইনি নির্মাণ, সল্টলেকে দিকে দিকে অভিযোগ, তা নিয়ে তরজায় শাসক নেতারাই। বর্তমান মেয়র দায় ঠেলছেন আগের জমানার দিকে। উত্তরে কি বলছেন সেই সময়ের এমআইসি? আর যেগুলো বেআইনি আমরা যা যা দেখছি বা আমাদের কাছে যেগুলো আসছে, খুব তাড়াতাড়ি আমরা লোক পাঠিয়ে আমরা দেখি এবং কী করণীয়। কোথাও কোথাও হয়তো একটু দেরি হয় কাজ করতে গিয়ে, কোথাও কোথাও বিপর্যয় যদি হয় তার দায় সকলকেই নিতে হবে। আমি যখন আমার দপ্তর ছিল, এটা বিল্ডিং দপ্তর, এবং সেই সময় আমি কড়া হাতে দমন করেছি। আমি তো মাত্র 2 বছর মেয়রের চেয়ে, তার আগে তো অনেকেই ছিল, আমি এসব নিয়ে বলবো না। আমার টেনিওরের যদি কোনো বেআইনি নির্মাণের আপনার কাছে কোনো কমপ্লেন থাকে আর তার আমি যথাযথ আইনানুগ ব্যবস্থা না নিয়ে থাকি, আমাকে সেই কমপ্লেন, একদম স্পেসিফিক কমপ্লেন নিয়ে আসবেন, সেই ওয়ার্ডের কমপ্লেন নিয়ে আসবেন, আমি তার সদুত্তর অ্যাকশন টেকেন রিপোর্ট আপনাকে জানিয়ে দেব। মেদিনীপুর আসনের জেদ ছাড়লেন দিলীপ ঘোষ। বেশ কয়েক দফা শীর্ষ নেতৃত্বকে অনুরোধ, শেষ পর্যন্ত মেদিনীপুরের দাবি কি ছাড়লেন দিলীপ ঘোষ? আর কি কি জানতে পারা যাচ্ছে আমার সহকর্মী সিজার মন্ডল আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সিজার, কি খবর রয়েছে? হ্যাঁ সিজার, শোনা যাচ্ছে, বলো প্লিজ কন্টিনিউ। হ্যালো, শোনা যাচ্ছে সিজার, প্লিজ কন্টিনিউ। দেখো, যেটা জানা যাচ্ছে যে মেদিনীপুরে প্রথম থেকে মেদিনীপুরের যেটা আসন, সেই আসনেই কিন্তু প্রার্থী হওয়ার দাবি জানিয়ে যাচ্ছিলেন দিলীপ ঘোষ, এবং শেষ পর্যন্ত রাজ্য বিজেপি এবং কেন্দ্রীয় স্তরে তাকে বারবার অনুরোধ করা হয় যে মেদিনীপুরের দাবি ছাড়তে, এবং শেষ পর্যন্ত তিনি কেশব ভবনের একটি বৈঠকে তিনি সেখানে রাজি হন, এবং তার বদলে আমরা যেটা জানতে পারছি যে সেখানে প্রাক্তন পুলিশ কর্তা ভারতী ঘোষ প্রার্থী হচ্ছেন। মেদিনীপুরের জট কাটলো, এখন পর্যন্ত বাকি যে 22টা আসন, সেই আসনের কিন্তু জট কাটাতে পারেনি রাজ্য বিজেপি, এবং সেখানে একাধিক প্রার্থীর নাম নিয়ে অনেক ধরনের সমস্যা উঠে আসছে। যেমন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে প্রার্থী হবেন সেটা নিয়ে কিন্তু এখনো দলীয় নেতৃত্ব ঠিক করতে পারেনি প্রার্থী তালিকা। তার কারণ প্রাথমিকভাবে বিজেপির একটি বড় অংশ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পক্ষ থেকে স্থানীয় বিজেপি নেতা এবং দীর্ঘদিনের কর্মী অভিজিৎ দাসের নাম প্রস্তাব করেছিলেন, যদিও বিজেপির বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী তারা কিন্তু অভিজিৎ দাসকে পছন্দ করছেন না। সেই জায়গাতে তারা অফার করেছিলেন রাজ্যের এক মহিলা বিধায়ককে এবং কলকাতার এক কাউন্সিলরকে। তারাও ওই প্রস্তাবে রাজি না হয় এই মুহূর্তে শঙ্কুদেব পণ্ডা এবং এক প্রাক্তন সেনাকর্তার নাম জল্পনায় রয়েছে। অসংখ্য ধন্যবাদ সিজার তোমাকে। আর এদিকে আসন নিয়ে জলঘোলার মধ্যে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ্যে এসেছে। মেদিনীপুর নয়, বর্ধমান দুর্গাপুরের প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষ, মেদিনীপুরের প্রার্থী হতে পারেন ভারতী ঘোষ, দমদমের প্রার্থী হতে পারেন শিলভদ্র দত্ত। আর কার কার নাম এই জল্পনায় রয়েছে, প্রদীপ্ত কান্তি আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন সরাসরি। প্রদীপ্ত, দেখো, আসানসোলে পাঠানো হতে পারে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে, বারাসাতে প্রার্থী করা হতে পারে সদ্য বিদায় নেওয়া আইপিএস অফিসার দেবাশিস ধরকে, এবং এছাড়াও ইতিমধ্যেই তুমি যে নামগুলো বললে সেই নামগুলোই চর্চায় আছে। তবে শেষ পর্যন্ত কি হয় তার জন্য অপেক্ষাই করতে হবে, তার কারণ আগামীকাল সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তাদেরকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। আবারও কোথাও বৈঠক হবে এবং বেশ কয়েকটি আসনে এখনও জট রয়েছে। সেই জটগুলো কেটে গেলেই হয়তো 2-1 দিনের মধ্যেই বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ্যে আসবে। উত্তর কলকাতার ক্ষেত্রে তাপস রায়ের নাম ভাবা হয়েছে এবং তাপসবাবু তিনিও চাইছেন উত্তর কলকাতাতে দাঁড়াতে, তবে তার কথা দমদমে প্রাথমিকভাবে ভাবা হয়েছিল, কিন্তু তাপসবাবুর ইচ্ছাতেই হয়তো মান্যতা দিতে পারে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। উলুবেড়িয়ার ক্ষেত্রে মাসুম আক্তারকে প্রার্থী করা হতে পারে, এবং ইতিমধ্যেই দিলীপ ঘোষ এবং ভারতী ঘোষ সম্পর্কে আমাদের সহকর্মী সিজার মণ্ডল স্পষ্ট তার ব্যাখ্যা করে দিয়েছে কি বিস্তারিত কি অবস্থায় রয়েছে। দীপ, ধন্যবাদ প্রদীপ্ত তোমাকে, তোমার কাছ থেকে বিস্তারিত আবার পরে জানবো। আর এদিকে বাড়ছে গোঁসা, বদলে গেল টিএমসির কলকাতা দক্ষিণের নির্বাচন কমিটি। নেতৃত্বের চাপে কমিটিতে ঠাঁই হলো দক্ষিণের সব কাউন্সিলরদের। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সায়ন্ত, তাহলে এক এক করে কি তারক সিং, সুশান্ত ঘোষ এরা মুখ খোলাতেই
তাতেই কি এই রদবদল নাকি? একদমই দীপ, দেখো সুশান্ত ঘোষ বা তারক সিং যেভাবে মুখ খুলতে শুরু করেছিল এবং যেভাবে অভিমানের সুর তাদের গলায় শোনা গিয়েছিল, তাতে কিন্তু নির্বাচনের আগে সিঁদুরে মেঘ দেখছিল তৃণমূল নেতৃত্ব। আর সেই কারণেই গতকাল সন্ধ্যাবেলায় এই ব্যাপারে তৃণমূল নেতৃত্ব সিদ্ধান্ত নেয় যে দক্ষিণ কলকাতা নির্বাচন কমিটিতে কাউকে বাদ দেওয়া হবে না। যত কাউন্সিলর আছে, অর্থাৎ প্রায় 60 জন কাউন্সিলর আছে দক্ষিণ কলকাতার অন্তর্গত এলাকায়, সেখানে প্রত্যেককে ঠাঁই দেওয়া হয়েছে এবং তাতে তালিকায় তাতে লিখে দেওয়া হয়েছে কোনো কাউন্সিলর বাদ নয়, সবাই এই নির্বাচন তালিকায় স্থান পেয়েছে এবং তারা কমিটিদের থেকেই কাজকর্ম করবে। অর্থাৎ নির্বাচনের আগে নতুন করে কোনো বিতর্ক চাইছে না তৃণমূল নেতৃত্ব। আগের তালিকা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ, যেভাবে তালিকা তৈরি করা হয়েছিল সমন্বয় না রেখে, সেই কারণেই এই নতুন করে তালিকা তৈরি করা হলো। পুরনোদের যেমন রাখা হলো, তেমনই কলকাতার 60 জন কাউন্সিলর দক্ষিণ কলকাতার তাদেরকেও ঠাঁই দেওয়া হলো। অনেক ধন্যবাদ সায়ন্ত তোমাকে। ফের হলদিয়া শিল্প তালুকের শ্রমিক বিক্ষোভ, শিবরামনগরে ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস গ্যাস টার্মিনালে বিক্ষোভ, বেতন নিয়ে নতুন চুক্তি ও বেতন বৃদ্ধির দাবি শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিন ধরে বেতন বাড়েনি, বিক্ষোভের জেরে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা। ময়নাগুড়িতে ফের মর্টার শেল উদ্ধার, এলাকায় ব্যাপক শোরগোল, রামশাহী গ্রাম পঞ্চায়েতের রাস্তা নির্মাণে কাজ চলছে, ওদলাবাড়ির কাছে মজুদ বালি পাথর সহ বিভিন্ন সামগ্রী, রাস্তা নির্মাণের সামগ্রীর ভিতর থেকে মর্টার শেল উদ্ধার, এলাকা ঘিরে রেখেছে পুলিশ, সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে। সামান্য কাপড় কাচাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ধুমধুমার, দফায় দফায় বোমাবাজি, 4-5 রাউন্ড গুলি চলে, গুলিতে জখম এক ব্যক্তি। বেলডাঙ্গা থানার শঙ্খপাড়ার পুকুরে পোশাক পরিষ্কার করাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত, কোথা থেকে এলো বোমাগুলি, তদন্ত শুরু পুলিশের। হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে রাস্তার পিচ, নামেই রাস্তা, আবর্জনার ওপর আলগা পিচের আস্তরণ মাত্র। দক্ষিণ দিনাজপুরে কুশমন্ডিতে উত্তেজনা, পিচ উঠিয়ে বিক্ষোভ দেখা এলাকাবাসী, রাস্তা পরিষ্কার না করেই পিচের প্রলেপ দেওয়া হয় বলে অভিযোগ, পূর্ত দপ্তরের আধিকারিকদের গাড়ি ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। জলপাইগুড়ি মেডিকেল কলেজের দালাল চক্রের রমরমা, প্রসূতি বিভাগে 2টি লিফট বিকল, রোগীদের ট্রলি করে ওঠানো নামানো হচ্ছে। অভিযোগ, ট্রলিতে প্রসূতি গেলে নিয়ে যেতে টাকা দিতে হচ্ছে রোগীর পরিবারকে, এমনকি টাকা না দিলে প্রসূতির ওটির পোশাকও পাল্টে দেয় না হাসপাতালের কর্মীরা, অভিযোগ এমনটাই। এই মুহূর্তের বড় খবর, ব্রেকিং নিউজ আপনার জন্য। সুপ্রিম কোর্টে আবার ধাক্কা কেজরিওয়ালের, আজও কেজরিওয়ালের আবেদন শুনলেন না প্রধান বিচারপতি। বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে উল্লেখ করার নির্দেশ।